পরে মুসলমানও সদা সর্বদা মাথা উঁচু করে প্রয়োজনে শাহাদাত বরণ করবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। চলুন ইমাম হোসাইন কিভাবে ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, একটি ঐতিহাসিক হাদিস আপনাদের শোনাচ্ছি। عن أم فضل بنت حارث رضي الله تعالى عنها أنها دخل رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله أم فضل بنت حارثة رضي الله تعالى عنها আল্লাহ রসুলের হুজরায় প্রবেশ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, ইন্নী রাআইতু হুলুমান মুনকারাল লাইল, নবীজি আমি একটি কঠিন দুঃস্বপ্ন দেখেছি। قال صلى الله عليه وسلم ما هو, হে উম্মে ফজল কি স্বপ্ন দেখেছো বলো। قالت إنه شديد, ও নবী সেটা অত্যন্ত কঠিন একটি স্বপ্ন দেখেছি। মা হুয়া, কি স্বপ্ন বলো না। قالت رأيت كأن قطعت من جسدك قطعت وضعت فيه هزري, আমি দেখছি আপনার সিনা মোবারক থেকে এক খণ্ড গোশত ছিটকে পড়ে গেল এবং আমার কোলে এসে পড়ল। ইয়া রাসূলুল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خير تليد فاطمة إن شاء الله غلام فيكون في حجك فولدت فاطمة حسين رضي الله تعالى عنه فكان في حجك ما قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে ফজল, তুমি খারাপ স্বপ্ন দেখোনি, বরং তুমি এমন একটি স্বপ্ন দেখেছো যে স্বপ্নটা অত্যন্ত চমৎকার এবং ভালো। ইয়া রাসূলুল্লাহ, কি সেই স্বপ্ন আমাকে বলুন। রাসূলুল্লাহ বললেন, এই হিজরি সনে এই বছরে ফাতিমা একজন সন্তান জন্ম দিবে, ওই সন্তানের নাম হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সন্তান তোমার কোলেই থাকবে, তুমি ওই সন্তানকে দুগ্ধ পান করাবে কিছু সময়ের জন্য। উম্মে ফজল বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই বছরই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সন্তান জন্ম দিলেন, নাম রাখা হলো হযরতে হুসাইন। হযরতে হুসাইনকে আমি কোলে নিলাম, কিছু সময়ের জন্য দুধ পান করালাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন একটু বাড়ান্ত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি প্রবেশ করলাম। উম্মে ফজল বলতেছেন, আমি দেখতেছি আল্লাহর পয়গম্বর নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, এমনকি প্যারা নবীজি তার হাত মোবারক দিয়ে চোখের পানি মুছতেছে। আমি আশ্চর্য হয়ে দাঁড়ায় গেলাম এবং আমি বললাম, قالت فقلت يا نبي الله بأبي أنت وأمي مالك,
ও আল্লাহর পয়গম্বর, আমার বাপ মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এমন কি কষ্ট পেয়েছেন, কোন চিন্তায় আপনি কাঁদতেছেন, আপনার চোখের পানি কি জন্য মুছতেছেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال آتاني جبريل عليهم السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا أم فجل। হযরতে জিবরাইল আমিন এসে আমাকে সংবাদ দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যেই পুত্রটা দাঁড়ানো, আপনার দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে তো আপনার মতো অবয়ব। আমি দেখেছি আপনি হযরতে হুসাইনকে অনেক ভালোবাসেন, আদর করেন। ইয়া রাসূলুল্লাহ, হযরতে হুসাইনের জন্য একটি দুঃসংবাদ আছে, মর্মান্তিক সংবাদ আছে। ও ভাই জিবরাইল, কি সংবাদ বলো? হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের খেলাফতের পরে এমন একটি সময় আসবে, যেই সময় আপনার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শহীদ করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে আমার চোখ থেকে আমার অজান্তেই পানি চলে এসেছে, আমি কান্না শুরু করে দিয়েছি। فقال نعم آتاني من تربة حمراء। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম হুসাইন যেই জায়গায় শহীদ হবে ওই জায়গার ঘ্রাণ কি আপনি নিতে চান? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি নিতে চাই, আমি দেখতে চাই। অমনি করে হযরতে জিবরাইল আমিন ফরাত নদীর তীরে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় শাহাদাত বরণ করবেন ওই জায়গার মাটি তুলে আনলেন, ওই জায়গার মাটি তুলে আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফরাত নদীর তীরের এক টুকরো মাটি, কিছু বালু নাকের কিনারায় নিয়ে ঘ্রাণ নিচ্ছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ঘ্রাণ নিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, আমার ইমাম হুসাইনের শরীর থেকে যেই ঘ্রাণ আসে, ফরাত নদীর তীরে যেই জায়গায় আমার ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত হবে ওই জায়গার মাটি থেকেও সেই ঘ্রাণ আসে। রাসূলের জীবদ্দশার ইতিহাস। তো আমরা ইমাম হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? আরো জোরে বলেন, কার পক্ষে? কেউ কেউ ইয়াজিদের দোষকে আড়াল করতে গিয়ে বলে ইমাম হুসাইন ক্ষমতা লোভী ছিলেন। ইমাম হুসাইন কি ক্ষমতা লোভী ছিলেন? ইমাম হুসাইন কখনো ক্ষমতা লোভী ছিলেন না। যার নানা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে স্বর্ণের পাহাড়ের উপর বসিয়ে যেতে পারতেন ইমাম হুসাইনকে। যার নানা ছিলেন দোজাহানের বাদশা। এই দিনের নবীর নাতি কখনো ক্ষমতা লোভী হতে পারেন না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওহুদের ময়দানে তার নানার দাঁত ভাঙা ইসলাম, তায়েফের ময়দানে বারবার বেহুশ হয়ে যাওয়া ইসলাম, তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাত প্রতিঘাত সহ্য করে ইসলাম কায়েম করে রেখেছেন। সেই ইসলামের ঝান্ডা উঁচু করে ধরার জন্য ইয়াজিদের মতো একজন সীমার, ইয়াজিদের মতো একজন লুচ্চা এবং বাটপারকে খেলাফত মানতে পারেননি, ঠিক কিনা? আল্লাহ রসুলের রেখে যাওয়া দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য ইমাম হোসাইন এবং তার পরিবার শাহাদাত বরণ করেছেন। আজ সেই নবীর রেখে যাওয়া দ্বীনকে বাস্তবায়নের জন্য, আজ সেই নবীর দ্বীনকে কায়েম করার জন্য ইমাম হোসাইনের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত প্রয়োজন হলে জিহাদ করবে, ইয়াজিদের সাথে কখনো আতাত করবে না। ইমাম হোসাইন জানতেন আমার নানার নাকের মধ্যে আমার শাহাদাতের ঘ্রাণ